ক্লাস 11-এর বাংলা দিগ্বিজয়ের রূপকথা। দিগ্বিজয়ের রূপকথা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই সাবস্ক্রাইবটা দিয়ে আমাকে ইন্টারেস্ট করো। তাহলে দিগ্বিজয়ের রূপকথা। এই হৃদয়ের খাপে ভরা হৃদয়ের খাপে কি ভরা আছে? মন্ত্রপুত অসি। নিশ্চিত পৌঁছবো। কে পৌঁছাবে? কবি কথক। কবিতায় ব্যবহৃত খজ্জুর শব্দটির ভাষাতাত্ত্বিক বিবর্তনটি হল খজ্জুর, খাজুর বা খেজুর। শানিত ইস্পাত খণ্ড। শানিত শব্দের অর্থ হল অতি ধারালো বা তীক্ষ্ণ। নিশ্চিত পৌঁছবো। কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে? খজুরের দ্বীপে। কবিতা অনুসারে শানিত ইস্পাত খণ্ড বলতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? মন্ত্রপুত অসি। কবিতা অনুসারে অসি কোথায় বলা আছে? হৃদয়ের খাপে। শানিত ইস্পাত খণ্ড ছাড়াও মন্ত্রপুত অসির আর কোন বৈশিষ্ট্যসূচক শব্দ কবিতায় উল্লিখিত আছে? অভঙ্গুর। দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয়ী হতে প্রয়োজন বিশ্বাস ও ভালোবাসা। এই হৃদয়ের খাপে ভরা। হৃদয়ের খাপে বলতে বোঝানো হয়েছে আত্মপ্রত্যয় বীরত্বে পূর্ণ হৃদয়ের গভীরতা। পুত শব্দের অর্থ পবিত্র। কবিতায় উক্ত মন্ত্রপুত অসির নাম রাখা হয়েছে ভালোবাসা। কবি কথক কীভাবে খজ্জুরের দ্বীপে পৌঁছাবেন? বিশ্বাস আর ভালোবাসার জোরে। কবি নবনীতা দেবসেনের নবনীতা নামকরণ কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যের অন্তর্গত? রক্তে আমি রাজপুত্র। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসটি হলো আমি অনুপম। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবে রচিত হয়? 1976 সালে। আমি অনুপম উপন্যাসটিতে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? বাংলার নকশাল আন্দোলন। নবনীতা দেবসেনের একটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ ট্র্যাকবাহনে ম্যাকমাহনে। নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা কবিতায় পরবর্তীকালে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হয়? নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। প্রথম প্রত্যয় সংকলন গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1959 সালে। নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম প্রথম প্রত্যয়। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? নবনীতা দেবসেনের। পুষ্পক কি রথ? জনশূন্য বিস্তীর্ণ প্রান্তরের যে প্রতিশব্দ বা সমার্থক শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে তা হলো তীপান্তর। পুষ্পক কোথায় পাড়ি দেয়? আকাশে। কবিতা অনুসারে পক্ষীরাজের রূপ ধারণ করে কে? জাদু অশ্ব। পক্ষীরাজ আসলে কি? কাল্পনিক অশ্ব। কবিতায় উক্ত জাদু অশ্বের নাম রাখা হয়েছে বিশ্বাস। সমুদ্র, সাগর ইত্যাদি শব্দের প্রতিশব্দরূপে কোন শব্দটি কবিতায় প্রযুক্ত হয়েছে? সিন্ধু। পক্ষীরাজ রূপে এই জাদু অশ্ব কোথায় ঘুরে ফেরে? তেপান্তরে। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। ডিঙা শব্দটি চারিত রূপ হল ডিঙা বা ডিঙি। কবিতার জাদু অশ্ব একটি রূপক মাত্র। এক্ষেত্রে কবিতা অনুসারে জাদু অশ্ব কার রূপক? বিশ্বাস। নবনীতা দেবসেন কত সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? 2000 সালে। এখানে শেষ করলাম।